মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত হওয়ার সমূহ সম্ভাবনা। নিচে বিষ থাক আর মধু থাক, মানুষ সেটা না চেটে থাকতে পারে না। উপদেষ্টারা প্রধানমন্ত্রীর ক্ষমতার বলে বলিয়ান হয়ে মন্ত্রীদের উপর ছুরি চালাবেন কিনা? অবশ্যই। আপনার এখানে ওই যে এক বনে দুই বাঘের মতো হবে। দেখবেন যে মন্ত্রী মনে করবে যে আমি ক্ষমতাবান, আমি মন্ত্রী। উপদেষ্টারা মনে করবে যে তার উপরে খবরদারি করা। তো এইখানে নানান তদবিরে আসবে, নানান কাজের জন্য আসবে। এই কাজ নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত হওয়ার সমূহ সম্ভাবনা। এবং একই সঙ্গে একটা জিনিস, যদি আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে দেখেছি যে কৌটিল্য বলছে যে শুধুমাত্র ওই রাজস্ব খাতে একই অফিসের মধ্যে সমান ধরনের একই অফিসার নিয়োগ করা, যাতে কেউ ঘুষ খাইলে আরেকজন যাতে ধরতে পারে। এখন আমাদের প্রধানমন্ত্রী যদি এইভাবে মনে করে যে মন্ত্রী যাতে কোনো দুর্নীতি না করতে পারে, তার খবরদারি করার জন্য উপদেষ্টারা, তো তাহলে এটা কিন্তু ভিতরে কারণ সেই কৌটিল্যের যুগ এখন নাই। তো আমার যেটা মনে হয় এটা নিয়ে একটা বড় ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, কারণ কেউই ছাড়তে চাইবে না। এর মধ্যে যতই জিরো টলারেন্স হোক, মানুষ ওই যে কৌটিল্য এটাও বলছে যে জিহ্বার নিচে বিষ থাক আর মধু থাক, মানুষ সেটা না চেটে থাকতে পারে না। তো মন্ত্রণালয়ে যারা বসে, এই মন্ত্রীর যে চেয়ারের যে ক্ষমতা, এই ক্ষমতা সে প্রয়োগ করার চেষ্টা করবেই। স্বজন প্রীতিও থাকবে, এর মধ্যে দুর্নীতিও থাকবে, এবং সেই জিনিসটা অপর পক্ষ যখন ধরার চেষ্টা করবে, দুই পক্ষ দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, এটা আমার ধারণা।